ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। কথা বলেন আপনারা, বাড়বনি না অবৈধ জেনা করবে, করার পরে দেখবে বাচ্চা যদি জন্ম নেয় তাহলে যাওয়া লাগবে জেলে। কোন জায়গায়? কারণ বিয়া তো আর হইতো না। আগে তো আসলে একটা লইয়া গেলে দরিয়া নার বাদে কয় তো দূরা মারো বিয়া দে। এখন কে বিয়া দিত? কোন গার্জিয়ান, কোন মৌলানা সাহেব যে দিব জেলে যাওয়া লাগবো? কথা ঠিক কিনা? এখন হইলো বাগাইয়া নেও ফিরাইয়া আনি দেও। নাউজুবিল্লাহ বললেন না? জেনা করেছে, ধরা পড়েছে, সামাজিক আমাদের বিচার ছিল, জেনা করেছে, ধরা পড়েছে, উভয়টাকে শাস্তি দেও, ধুরা মারো, আর দুইটার মধ্যে বিয়া দেও। এখন হইলো জিনা করছে, শাড়ি দেও, বিয়া দিলে জেলে যাইবা, যে দিবা জেলে যাইব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ তুমি এদেরকে হেদায়ত করো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুস্থ সমাজ বুঝার আল্লাহ এদেরকে জ্ঞান দেও, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই নারীর বাঁচার অধিকার কে দিল? আল্লাহ রসুল যখন দেখেন সেই ব্যক্তিটি তার বাচ্চাটাকে এখানে নিয়ে ছাড়তেছে, দৌড় দিয়ে আল্লাহ রসুল যান, গিয়ে তার হাতের মধ্যে চাপিয়ে ধরেন আর বলেন, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর কালাম কোরআনুল কারীমের সেই আয়াতকে শোনো নাই? আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। তোমাদেরকে সেই দিন প্রশ্ন করা হবে এই বাচ্চা সম্পর্কে, আর বাচ্চাটাকেও প্রশ্ন করা হবে কি অপরাধে তারে হত্যা করা হয়েছে। ও আল্লাহর বান্দা, যখন আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন এই মেয়ে বাচ্চাটাকে কি অপরাধে তুমি জীবন্ত গর্তের মধ্যে রাখলে, সেদিন তুমি তোমার রব আল্লাহর কাছে কি জবাবে দিবে? একদিকে আল্লাহ তার কালাম দিয়ে ভয় ঢুকিয়ে দিলেন। আল্লাহ রসুল সঙ্গে কি বলছেন শুনুন। দুনিয়ার মানুষ, এই মেয়ে সন্তান সম্পর্কে আল্লাহ রসুল বলেন, যখন কোনো গরিব কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করা মাত্র আল্লাহর রহমতের ফেরেশতা সেই ঘরে নামে যায়, আর নামার পরে সেই মেয়ে বাচ্চাটার মাথার মধ্যে হাত দিয়ে বোলায় আর বলে, তুমি একটা দুর্বল দেহ, আর একটা দুর্বল দেহ থেকে তুমি এসেছ। এই ঘরের মানুষ যারা আছে তোমাকে যদি তারা ভালোবাসে, মহব্বত করে, লালন পালন করে, তাহলে আল্লাহর রহমত সেই ঘরে অবতীর্ণ হতে থাকবে। সুবহানাল্লাহ। কোন সন্তান? কোন ছেলে সন্তান সম্পর্কে একটা হাদিস নাই। আল্লাহ রাসূল বলেন, কোন পুরুষের যদি 3 জন মেয়ে থাকে, কয়জন? 3 জন মেয়ে যদি থাকে, সেই 3 মেয়ের বাবা যদি তার 3টা মেয়েকে মহব্বত করে, ভালোবাসে, লালন পালন করে, সুশিক্ষায় শিক্ষিত করে, ভালো পাত্রের সঙ্গে বিবাহ দেয়, কিয়ামতের দিন সেই 3 মেয়ের বাবা আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসতেছে আল্লাহ রাসূল বলছেন, সেই 3 মেয়ের বাবা জান্নাতে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে এইভাবে পাশাপাশি বসবাস করবে। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ বুঝাইয়া দিতেছেন, সামান্য বেশ কম নবুয়তের মর্যাদা আল্লাহ আমাকে দিবে, আর তারা সেই নবুয়তের মর্যাদাটা আল্লাহ দিবে না, অথবা সেই 3 মেয়ের বাবা আমার সঙ্গে আল্লাহর জান্নাতে পাশাপাশি বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নেতা, কোন রাষ্ট্র নেতা, কোন ধর্ম প্রচারক এইভাবে কথা বলতে পেরেছে? একটাও পারে নাই। যিনি বলেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আজকে যারা আমাদেরকে নারীর অধিকারের পাঠ দেখ, আমাদের ব্যাপারে সমালোচনা করে, বলে আমরা নাকি 14 বছরে বিয়া দেই, বিয়া করি, আর 19 বছরে নাকি 15-16টা বাচ্চা জন্ম দেই। নাউজুবিল্লাহ বললেন না? কোন সুস্থ মস্তিষ্ক মানুষের জবান দিয়ে এইভাবে কথা বাহির হতে পারে? 14 বছরে বিয়া হইল আর 19 বছরে বাচ্চা হইল 15-16টা। এগুলি মানুষের বাচ্চা না কুকুরের বাচ্চা? পাগলগুলি, বেকুফগুলি কথা বলতে বলতে লাগাম ছেড়ে দে, কি বলে বুঝে না। আল্লাহ আল্লাহ তোমার কাছে আমরা একটা মাত্র দোয়া, এই সব পাগল ছাগলগুলিকে তুমি সুস্থ ইসলাম বুঝার, কোরআন বুঝার জ্ঞান দেও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি মর্যাদা দিলেন দেখেন। যারা আজকে ইসলামের সমালোচনা করে, এক সময় ছিল তাদের মধ্যে কোনো মেয়ে বিধবা হইলে
বিবাহ করা হইত না, বিধবাকে বিবাহ দেওয়া হইত না। বিধবা বিবাহ ছিল নিষিদ্ধ, বিধবা বিবাহ ছিল নিন্দনীয় কাজ। তারা ভাবত এই মেয়েটার আগের স্বামী মারা গেছে, এর অপরাধে আর কেউ যদি বিবাহ করে সেও মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এর আগের স্বামী যে মারা গেল, হায়াত শেষ হয়েছে, আল্লাহ বিদায় দিয়েছে, কিন্তু তারা বিবাহ করত না। তারা একটু একটু সামনের দিকে খালি জায়গাটা পুরা করে দেন, এখানে যেটা খালি হয়েছে পুরা করে দেন। আর মহব্বতে বলুন লা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, ও মুসলমানেরা, এবার দেখেন তাদের সমাজের তখন নিয়ম ছিল, কোনো মেয়ের যখন স্বামী মারা যাইত তাকে জীবন্ত নিয়ে স্বামীর সঙ্গে চিতায় তুলে দাহ করা হইত। সতী দাহপতা, যে গিয়ে স্বামীর সঙ্গে আগুনে জাপ দিয়ে মরত, এর উপাধি দেওয়া হইত সতী। কি সতী? সেই সময় সর্বপ্রথম পৃথিবীতে বিধবা বিবাহের প্রচলন যিনি করলেন তিনি হলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু জবান দিয়ে নয়, আল্লাহর নবী যা মুখ দিয়ে বলতেন বাস্তবায়িত করে দুনিয়ার মানুষের সামনে উদাহরণ রেখে গেলেন। 25 বছরের যুবক, কত বছরের? 25 বছরের যুবক। সারা মক্কার মানুষ প্রস্তাব দিল, মুহাম্মদ তুমি যদি নেতৃত্ব চাও আমরা তোমার নেতা বানাইয়ে দিব, আমাদের ধনসম্পদ চাও আমরা সবে মিলে ধনসম্পদ দিয়ে তোমাকে মক্কার সবচেয়ে বড় ধনী বানাইয়ে দিব। সুন্দরী মেয়ে যদি চাও, মক্কার যে মেয়েটা তুমি পছন্দ করবে তোমার সঙ্গে আমরা বিবাহ দিয়ে দিব, কিন্তু তুমি তোমার স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান থেকে তুমি বিরত হয়ে যাও। আল্লাহ রাসূল সেই দিন যদি নারী লোভী হতেন, সুন্দরী মেয়েকে বিবাহ করার ইচ্ছা থাকত, তাহলে তিনি বলে দিতে পারতেন অমুকের মেয়ে অমুকটা আমার সঙ্গে বিবাহ দিয়ে দাও। সেই দিন আমার নবী জবাব দিলেন, ও মক্কার মানুষেরা শোনো, আমার এক হাতে যদি আকাশের চাঁদ এনে তুলে দেওয়া হয়, আর এক হাতে যদি সূর্য এনে তুলে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলতেছি আমি চাঁদও চাই না, সূর্যও চাই না, আমি আমার দায়িত্ব আদায় করব। আমি এসেছি পৃথিবীর মানুষের কাছে দাওয়াত পৌঁছাইয়ে দেওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে কিন্তু আমার সেই নবী সম্পর্কে তারা সমালোচনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নারী লোভী ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। উদাহরণ দিতে গিয়ে দেখায় 6 বছরের মেয়ে আয়েশাকে বিবাহ করলেন, আর 9 বছর বয়সে ওই আয়েশা ওনার ঘরে গেলেন, তিনি নারী লোভী না এতে কি বলেন? নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, সেই আয়েশার আগে বিবাহ করেছিলেন আল্লাহ রাসূল আর 11 জন মহিলা। কতজন? 11 জন। প্রত্যেকের বয়স ছিল 50, 60, 70, 80 বছরের ঊর্ধ্বে, আর সব ছিলেন বিধবা মহিলারা। কেউ ছিলেন 4-5টা বাচ্চার মা। প্রত্যেকটার পিছনে কারণ আছে, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে, সেদিকে আমি যাচ্ছি না। তিনি নারী লোভী নন, যার কারণে 60-70 বছরের বিধবা মেয়েদেরকে তিনি বিভিন্ন কারণে বিবাহ করেছিলেন। সর্বশেষ মা আয়েশার সঙ্গে বিবাহ হলো। এই বিবাহের প্রস্তাব আমার রাসূল দেন নাই, হযরত আবু বকর, তিনি তার গোটা জীবনটা উৎসর্গ করে দিলেন আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহর হাবিবের কাছে তার জীবনের সমস্ত সম্পদ তুলে দিলেন। ওই আবু বকর একটাই মাত্র প্রস্তাব রাখলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সঙ্গে আমার আত্মীয়তার একটা সম্পর্ক যেন আমি স্থাপন করে যাইতে চাই। আমার একটা মাত্র মেয়ে ঘরে আছে, যেই মেয়েটার নাম হলো আয়েশা।
আমি চাই সেই মেয়েটাকে আপনার সঙ্গে আমি বিবাহ দিব। এবার বলুন আল্লাহ রসুল আবু বকরের সারা জীবনের অবদান কি বলে গিয়ে অস্বীকার করতে পারেন, আবু বকর রে তোমার মেয়েকে আমি বিবাহ করব না, এর চাইতে বড় নিমক হারামি আর আসে? এর জন্য আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সেই প্রস্তাব গ্রহণ করে নিলেন। 2 নম্বরের কারণ, হাদিসকে ব্যাখ্যা করতে গিয়ে হাদিস বিশারদরা লিখতেছেন 2 নম্বরের কারণ হলো আল্লাহ রসুল মহিলাদের সম্পর্কে যে মাসলাগুলি কথাগুলি বলতেন সব খুলে খুলে মজলিসে বলা সম্ভব হতো না। আল্লাহ রসুলের এই পরিমাণ লজ্জা শরম ছিল, হায়া ছিল, তাই স্ত্রীদের কাছে তিনি বিভিন্ন মাসলা বলতেন। হাদিস যাকে বলা হয়, আল্লাহ রসুল দেখলেন আমার স্ত্রীরা সব বয়স হইল 60, 70, 80 বছরের বৃদ্ধা, আমি কি বলবো তারা কি বুঝবে, স্মরণশক্তি লোপ পেয়ে গেছে, অনেক কথা হইতে পারে তারা ভুল বর্ণনা করে দিবে, যেটা আমার উম্মত কিয়ামত পর্যন্ত ভুল আর ভুলের পথে থাকবে। তাই আল্লাহ রসুল দেখলেন এমন একজন ছাত্রীর প্রয়োজন যে আমার মদিনা নামের ইউনিভার্সিটিতে মসজিদুন নববীতে বসবে, দিনের বেলাও আমার সঙ্গে থাকবে, রাত্রিতেও, আর আমি যা বলবো মহিলাদের ব্যাপারে সেই কম বয়সের ছাত্রী তা যেন কেস করে নিতে পারে। তাই আল্লাহ রসুল তখন বিবাহের মাধ্যমে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের ঘরে জায়গা দিলেন 9 বছর বয়সে। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে এই 9 বছর বয়সে একজন মেয়ে কি সাবালিকা হয়? বিবাহ হলো, তার প্রমাণ ইসলাম দিতে হবে না। আধুনিক বিজ্ঞানের যারা মেডিসিন বিশেষজ্ঞ, গাইনোলজিস্ট যারা, নারী রোগ বিশেষজ্ঞরা, তারা আজকে বিভিন্ন যুবতী মেয়েদের বডির উপরে রিসার্চ করে রেজাল্ট দিয়েছে 9 বছর বয়সে অধিকাংশ মেয়েরা সাবালিকা হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। তার থেকে প্রমাণিত হয় আয়েশা, মা আয়েশা যখন বিবাহ হয়েছে তখন তিনি সাবালিকা হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এবং সেই সময় শুধু আল্লাহ রসুল নয়, অন্যান্য ধর্মীয় অবতার যারা, ধর্ম প্রচারক যারা, এদের যদি ইতিহাস বাইর করা যায় দেখা যায় আমার রসুলের তো ছিলেন স্ত্রীরা 12 জন। কতজন? আর তাদের এক একটার ছিল 1000-এর ঊর্ধ্বে। নাউজুবিল্লাহ বললেন না? আর কত যে যুবতী মেয়েদেরকে, নাবালিকা মেয়েদেরকে নিয়ে আশ্রমে রাখত, কৃতদাসী বানাইয়া, সেবিকা বানাইয়া, সেটা কিন্তু আজকে বলা হয় না, শুধু দেখা যায়। আমার রসুল কেন মা আয়েশাকে বিবাহ করেছিলেন? আমার ভাইয়েরা বলতেছিলাম, সেখানে আল্লাহ রসুল বিধবা বিবাহের পথা ভাঙলেন। সর্বপ্রথম বিধবা বিবাহকে বিবাহ করলেন 40 বছরের বিধবা মহিলা, যার নাম হলো মা খাদিজাতুল কুবরা। এই ইসলাম নারীর কি মর্যাদা দিয়েছে, অধিকার দিল, বাসার অধিকার দিল, বিধবার বিবাহের অধিকার দিল, এরপরে পড়ারও অধিকার দিল। পুরুষের যেই ভাবের পড়ার অধিকার, নারীর সেই ভাবের পড়ার অধিকার দিল। আল্লাহ রাসূল বলছেন তালাবুল ইলমি ফারিয়াদাতান আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। তাতে বোঝা যায় একজন পুরুষের জন্য যতটুকু পড়ার অধিকার, দুনিয়ার জ্ঞান হোক, ধর্মের জ্ঞান হোক, সেইভাবে একজন নারীকেও ইসলাম সেই অধিকার দিয়েছে। সবচেয়ে বড় যে অধিকার দিল একজন নারীর জীবনের গ্যারান্টি, নিরাপত্তা, সেটা হলো বিবাহের সময় মোহর। কোনটা? বিবাহের সময় মোহর ফরজ করেছেন আল্লাহ। ওয়াতুন নিসাই সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের মহিলাদের, স্ত্রীদের পাওনা যেটা, এটাকে তোমরা তাড়াতাড়ি আদায় করে দেও। বলে সুবহানাল্লাহ। এখানে পাওনা বলতে মুফাসসিরিন কেরামরা লিখতেছেন তোমাদের মহিলাদের মোহর যেটা, তাড়াতাড়ি আদায় করে দাও, কারণ এই মোহরটা হলো ফরজ। মোহরটা ফরজ। নগদ দেওয়া না বাকি দেওয়া? এই তো চিন্তায় পড়ছেন এখন। নগদ না বাকি? নগদ, কিন্তু নগদ দেওয়া নাই। এর জন্য মোহর নির্দিষ্ট করতে গিয়ে করা হয় 5 লক্ষ। কয় লক্ষ? কয় লক্ষ? কথা বলেন না। 5 লক্ষ। যার উপরে 5 লক্ষের বোঝা উঠানি হইতেছে, একবার চিন্তা করা হয় না, তারে শুদ্ধ তার বাড়ি সহ নিয়ে বাজারে তুললে বিকিব 3 লক্ষ। কয় লক্ষ? এখন বউ ছাড়লো, মোহর দিতে পারল না, অথবা স্ত্রীকে তালাক দেয় নাই, সারা জীবন মোহর দিতে পারে নাই, তার সেই ব্যবস্থা নাই,
কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়ে হাজির হবে জেনাকার হিসাবে। নাউজুবিল্লাহ বলেন। জেনাকারের কাতারে আল্লাহ দাঁড় করাবেন যারা বিবাহ করার পর নিজের মোহরকে আদায় করে নাই, এবং যারা বিবাহের পর মোহর আদায় না করে জমিন থেকে চলে গেছে। এই স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবনের যে সময়টা অতিবাহিত করেছে সমস্ত সময় ইবাদত হবে না, সব জেনা হিসাবে আমলনামায় লেখা হবে। সতর্ক থাকবেন, মদ ঠিক করতে খেয়াল রাখবেন। এখন তো বলা হয় দেওয়া লাগে না, দিতেও হয় না। ও 5 লাখ 6 লাখ হইলে অসুবিধা কি আছে? নাউজুবিল্লাহ বললেন না। নগদ দেওয়া সবচেয়ে উত্তম। নগদ দেওয়ার আরো খুব সুন্দর এক সিস্টেম বার করছে এখন। অলংকার 2 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? 2 লক্ষ টাকার এই অলংকারটা হয়ে যাক নগদ। বিয়া পড়াইতে গিয়া হয় অলংকার বাবদ 2 লক্ষ টাকা নগদ, আর 3 লক্ষ বাকি। তোমার খেয়ে অধিকার দিয়েছে এই মেয়ের মোহরের টাকা থেকে অলংকার দেওয়ার অধিকার তোমার পাওয়ার খেয়ে দিল। এই মেয়েটা কি তোমার কাছে পারমিশন দিছে যে আমার মোহরের টাকা দিয়ে কিছু অলংকার খরিদ করে দেও? দিছে? তাহলে আপনাকে কে যদি অনুমতি দিল তার মোহরের বাবদ অলংকার? নির্লজ্জ বেহায়া। নিজের ছেলের বউ নিতেছ, 1.5 লক্ষ আর 2 লক্ষ টাকার অলংকার দেওয়ার বাদে বিয়াইর কাছে খুঁজে বিয়াই কিছু নগদ হইলে ভালা, অলংকারটা মোহরে দি ধরিলাও না। নাউজুবিল্লাহ কইলা না। একবার চিন্তা করে না যে মানুষটা তার কলিজার টুকরা মেয়ে 18 বছর লালন পালন করলো, 22 বছর পড়াইলো, 30 বছর পড়াইলো, অনেকে আছে চাকরি ধরাইলো, সব সুদ্ধা তোমার হাতে তুলে দিতেছে। আর তুমি ফকিরের মিসকিনের বাচ্চা অলংকার লইয়া ইয়া কয় মোহরে দি কাটাও না। নাউজুবিল্লাহ বলেন। এই অধিকার আপনাকে ইসলাম দেয় নাই। মোহরে দিয়া অলংকার কাটানির মোহর সেটা তার নগদ দিতে হয়। আর খুব সুন্দর মশলা অনেকে দেয়, হুজুর আপনারা না কইন কিছু নগদ হইলে ভালো। কোন দিন আমরা কইলাম কিছু নগদ হইলে ভালো? জি, আমরা তো বলি সব নগদ হইলে ভালো। এটা তোমার বানাইল মশলা, কিছু নগদ হইলে ভালো। মানে এই কিছুটা দিয়া কোনটা করতে পারে জানেন? কিছুটা দিয়া ওই তো অলংকারের দিকে কিছু দড়ি লাইন না, মানে ওই মশলা বার করছে কিছু নগদ হওয়া ভালো। বাকি যে সব নগদ হওয়া ভালো এই মশলা আবার জানে না। অনেক আছে আবার দেখবেন খুব চালাক, কিছু মত্তকি বেরোজগার আছে। মেয়ের ছেলের বিয়া যখন ঠিক হয় তখন কয় বিয়াই সাহেব মোহরে ফাতিমি হই যাও, কারণ এটা হইলে 1.5 লাখের ভিতরে শেষ কাম। আর মেয়ের বিয়া যখন হয় কয় বিয়াই সাহেব ফাতিমি টাটিমি বাদ দেন, চলের যেটা ওটা হোক। জি, ইনো হইল পাওয়া। কোনটা? পাওয়া। পাওয়ার সময় আমি একভাবে আর দেওয়ার সময় আমি নাই। এটা মত্তকি পরহেজগারের কাজ নয়। ভাইরা আমার, ইসলাম নারীর সেই জীবনের নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে। একদিন হতে পারে স্বামী মারা গেল, ছেলে বাড়ির থেকে তাড়াইয়া দিল, নাফরমানা ওলাদ আছে, এই ব্যবহার করে ভাই বাড়িতে জায়গা দিল না। এই মেয়েটা যাবে কোথায়? ইসলাম তার জীবনের নিরাপত্তার গ্যারান্টি দিতে গিয়ে বলছে তার জন্য বিবাহ যখন হবে স্বামীর বাড়িতে যাবে তখন তার জীবনের নিরাপত্তার গ্যারান্টি হলো তার মোহর। কোনটা? আজকে আমার সমাজের মানুষ মোহর থেকে মহিলাদেরকে বঞ্চিত করে, এই সুযোগটা তারা পায়। এই মোহর নগদ দেওয়া না থাকার কারণে, পরবর্তীতে মোহর না দেওয়ার ব্যবস্থা হওয়ার কারণে আমার সমাজে তালাকের সংখ্যা বেশি। কথা ঠিক কিনা? যদি নগদ মোহর দেওয়ার প্রচলন থাকত তাহলে তালাকের ঘটনা ঘটত না। কারণ বাবাজি বুঝতো এরে যদি ছাড়া যাই লাগবো 3 লাখ, আর আরেকটা আনতে লাগবো আরো 3 লাখ, তাও আর যাও আর হইছে একটাও তাকো। জি, কারণ এখন দেখে স্বার্থে লাগে 20,000, আর আরেকটা আনতে কোনো সময় খুনতেও লাগে না, হাড়ি সাদ্দর হইলেও হইছে। নাউজুবিল্লাহ বলেন। এই মোহরের গুরুত্ব কমার কারণে তালাকের সংখ্যা বাড়ছে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, আরেকটা জিনিস বড় মারাত্মক আমার সমাজের মানুষ ভুল করতেছেন। অনেকেরা আছেন ইসলাম সেই মহিলার বাবার সম্পত্তিতে অধিকার দিয়েছে, দুনিয়ার কোনো ধর্ম সেই অধিকার দেয় নাই। ইসলাম বলছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পিতার সম্পত্তি একজন ছেলে যে হিসাবে পাবে 2 জন মেয়ে সেই সমান তার পিতার সম্পত্তিতে পাবে। অর্থাৎ ছেলে যদি পায় 1 বিঘা, 2 জন মেয়ে পাবে 1 বিঘা। কিন্তু আজকে সবচেয়ে বেশি মহিলাদেরকে যে জিনিস থেকে বঞ্চিত করা হয় সেটা হলো বাবার সম্পত্তি। ভাই দিতে চায় না, আর দিতে যদি যায় এটার নাম বার করে ফরাইজ। কোনটা?
ফরাইজ নিও না, ফরাইজ নিলে উল্টা বা হামায়। নাউজুবিল্লাহ নাই? ছেলে খাওয়া যায় বা বারোয়, আর বইনে খাইলে না যায় বা হামায়। নাউজুবিল্লাহ বলেন। এরপরে দেখবেন এখানেও মাসলা বানাত। ফরাইজ সম্পত্তি কত পাইতাত? বিকের 10 লাখ বিঘা, এটা তো ফরাইজ বেশির থেকে বেশি 2 লাখ 3 লাখ। এইভাবে বইন্ডে ঠগানি হয়নি না? না, কথা বলেন। খেয়ে বলল বোনের জন্য 2 লাখ, তাহলে তুমি কি করো? তোমার বাড়ি সুদ্ধা সব বইন্ডে দিয়া দেও, 2 লাখ দিয়া বইন খরিদ করে নেও, আর তুমি চলে যাও, রাজি হইবা। তোমারও যেইভাবে বাবার সম্পত্তি, তারও বাবার সম্পত্তি, তোমার জন্য যেভাবে জায়েজ তার জন্য জায়েজ, তোমার যে অধিকার তার সেই অধিকার। কিন্তু সেটা আমরা বুঝি না। অনেক আছে যখন দেয়, সামান্য দেয়, আর দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বোনের সঙ্গের সম্পর্ক ছিন্ন করে দেয়। এখন আর তোমার সঙ্গে আমার সম্পর্ক নাই, যা পাইতা সব তো দিলাইলাম। নাউজুবিল্লাহ বললেন না? সম্পত্তি কি সম্পর্ক ভাই আর বোনের? জি, ব্লাডের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। যখন তুমি ছিন্ন করেছো, আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন কাতিউর রহিম, যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, সঙ্গে সঙ্গে তার সঙ্গে আল্লাহ রসুলের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই সম্পর্ককে ছিন্ন করবেন না, বোনদের অধিকার ফিরাইয়া দিবেন, তাদের সম্পত্তি হুবহু পাই পাই হিসাব করে সমঝাইয়া দিবেন। খরিদ করতে উপযুক্ত মূল্য দিয়ে খরিদ করবে। বহুত মুত্তাকি পরহেজগার আছে, নামাজ আছে, রোজা আছে, তাসবিহ আছে, সব আছে, কিন্তু বোনের সম্পত্তি দিতে চায় না। কত প্রকারের যে ঠাল বাহানা করে আটকাইয়া রাখেন। আল্লাহর কসম, কোনো ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না বোনের হককে যদি আদায় না করেন। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে হিসাব করে বোনদেরকে সন্তুষ্ট করে যেন তাদের সম্পত্তি দেওয়ার অধিকার দেই আমরা ফিরাইয়া। আল্লাহ তৌফিক দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, এরপর বোন যারা, তারা কোনো সময় নিতে চায় না, বিরাট অসুবিধায় পড়ে, তারা চায়, বিভিন্ন সমস্যায় পড়ে চায়। ও আমার ভাইয়েরা, এই নারীর অধিকারও ইসলাম দিল, সব অধিকার দিয়েছে ইসলাম। নারীর বেশি অধিকার দিয়েছে, কম দেয় নাই, বেশি বেশি অধিকার দিয়েছে, সমান অধিকার ইসলাম বলে নাই। সমান অধিকার যদি হয় মারাত্মক অসুবিধা হয়ে যাবে, কারণ সম অধিকার তারে বলে 2 জনের সমান হইত। স্বামী যদি একটা বাচ্চা জন্ম দেয়, তাহলে সমইলি পরের বছর বউ একটা দিবে বাচ্চা জন্ম, স্বামী দিবে আর একটা। নাউজুবিল্লাহ নাই? এর নাম হইল সম অধিকার, সমান হইত। স্বামী বলবে 1 মাস আমি দোকান চালাইলাম, এখন তুমি যাও। জি, সমস্যা আছে না নাই? ড্রাইভার স্বামী, সে বলবে 1 মাস আমি গাড়ি চালাইছি, এখন আমি বাড়ির থাকবো, তুমি যাও। এর নাম হলো সম অধিকার। ইসলাম বলছে সম অধিকার নয়, অধিক অধিকার। একজন স্ত্রী যখন স্বামী গ্রহণ করে, সেই স্বামীর উপরে স্ত্রীর বরণ পোষণ, খাওয়া দাওয়া, ঔষধ, কাপড় চোপড়, বাসস্থান সব দেওয়া ইসলাম স্বামীর উপরে ফরজ করে দিয়েছে। ওই মহিলার কিছু করার প্রয়োজন নাই। বলে সুবহানাল্লাহ। সবে স্বেচ্ছায় যদি সে চাকরি করে, স্বামী যদি অনুমতি দেয়, তাতেও কোনো অসুবিধা নাই। বেশি অধিকার দিল ইসলাম। যে অধিকার আমরা দেখি, যখন একজন পুরুষ মারা যায়, তারে দেওয়া হয় 3টা কাপড়। কয়টা? 3টা। আর একজন মেয়ে লোক যখন মারা যায়, কয়টা? সমান হইলে হয়তো 3টা। কয়টা দেই আমরা? 5টা। কয়টা? বেশি দিছে না কম দিছে? বেশি দিয়েছে। সেই সম্পর্কে বললে গেলে অনেক সময় লাগবে, সেদিকে আমি যাচ্ছি না। ভাইয়ারা আমার বলার উদ্দেশ্য হলো, ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, অধিকার দিয়েছে, আমরা আজকে তা দিতেছি না, আমরা দিতে পারতেছি না। না দেওয়ার কারণে তারা সুযোগ পায়, পাইয়া সমালোচনা করে ইসলাম নারীকে অধিকার দেয় নাই, বঞ্চিত করেছে, বঞ্চিত করেছে। তারা একটা জায়গায় গিয়ে শুধু বলে ইসলাম নারীর কী অধিকার দিল, পর্দার ভিতরে ঢুকাইয়া আটকাইয়া রাখছে। যদি বুঝতো এই পর্দা নারীর জন্য অন্তরাল নয়, এই পর্দা হলো নারীর নিরাপত্তার গ্যারেন্টি, এই পর্দা হলো নারীর সম্মান ইজ্জত বাড়ানির গ্যারেন্টি। বলে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কিন্তু আমার সমাজে কিছু জিনিস আজকে কুসংস্কার ঢুকেছে ইসলামের নামে, যেগুলির কারণে আজকে আমার সমাজ অধঃপতনের দিকে যাইতেছে। আর যেগুলি আমরা কালেকশন করতেছি তাদের মধ্য থেকে, যেমন হলো বলেছিলাম বিবাহ। কোনটা?
বিবাহ ইসলামের দেওয়া বিবাহ নীতি যদি আমরা গ্রহণ করি তাহলে বিবাহতে লাগে একজন সাক্ষী। কয়জন? একজন সাক্ষী, দুইজন সাক্ষী, একজন ওকিল, আর পুরুষের হলো মহিলার হলো ইজাব, পুরুষের কবুল। এই হলো বিবাহ শেষ। বলো সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা অন্যান্য ধর্মাবলম্বীদের অনুকরণ করতে গিয়া দেখা যায় এক একটা বিবাহ অনুষ্ঠানে লাগছে কমপক্ষে 7 থেকে 8 লক্ষ টাকা। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আমার সমাজের মানুষ আজকে অর্থনীতির দিক দিয়ে দুর্বল হওয়ার কয়েকটা বিশেষ কারণ আছে, যেগুলি হলো আমাদের সমাজের মধ্যে কিছু রসুমাত ঢুকেছে, যেটাকে আমরা ফরজের পর্যায়ে নিয়ে গেছি। আর নেওয়ার কারণে জাতি আজকে অর্থনীতির দিক দিয়ে অনেক দুর্বল হচ্ছে, যার মধ্যে একটা হইল রমজান মাসের ইফতারি প্রথা। কোনটা? রমজান মাসের ইফতারি। বুঝা যায় এটা দেওয়া ফরজ, কথা বলেন না, সুন্নত, মুস্তাহাব, বেশির থেকে বেশি মুস্তাহাব বা সুন্নত মানলাম। আল্লাহ রসুল বলছেন একজন রোজাদারকে তুমি ইফতার করাইলে ওই রোজাদার রোজা রেখে যে সব হয়েছে ইফতার করানেও আল্লাহর আমলনামায় আল্লাহ সমান সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সামর্থ্য নাই। আল্লাহ রসুল বলেন একটা খাজুর দেওয়া সম্ভব হয়, ওয়ালাউ তামারাতান ওয়াহিদান, সম্ভব হয় একটা খাজুর দিয়ে তোমার বাইকে ইফতার করাও। একজন সাহাবী বলেন আমার তাও সামর্থ্য নাই। আল্লাহ রসুল বলেন হাতের চুল্লিতে জায়গা হয় সেই পরিমাণ 1 চুল্লি পানি দিয়া তুমি তোমার বাইকে ইফতার করাও, আল্লাহ ওই রোজা রাখার কারণে যে সওয়াব তার হয়েছে সমান সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ইফতার করানোর মধ্যে সওয়াব। তাই বলে ইফতারির নামে আপনি দিবেন 10 কার্টন। কয় কার্টন? 1 গাড়ি দেওয়া হইল। নেওয়ার পরে রমজান মাসে তো মানুষ মিষ্টি খায় না, পেট খারাপ করে, রোজা রাখতে অসুবিধা হয়, ফ্রিজে রাখলো 2 দিন 3 দিন, এরপরে দেখা গেল 2-3 দিন পরে চিন্তা করলো কারে দেওয়া যায়। বাড়ির ধারে কাছে এতিম মিসকিন আছে নাকি, গরিব আছে? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই মন মানসিকতা তোমার, এই এতিম মিসকিন আল্লাহ বানাইছে ফকির তোমার এই আবর্জনা সব খাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। এরপরে নিয়ে সব ফালাইল। জি, সেই রমজান মাসে কোটি কোটি টাকা আমার সমাজের পয়সা চলে যায় রামবাবু শ্যামবাবুর পকেটে। কথা ঠিক কিনা? কথা বোঝা যায়? কিন্তু একবারও চিন্তা করি না এই কোটি কোটি টাকায় আমার সমাজের উপকার হয়েছে কি? 1 টাকার কোনো উপকার হয়েছে? কথা বলেন। নাজাইজ বলছি না, দিবেন না তাও বলছি না। আত্মীয়তার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক বাড়ে। বোনের বাড়িতে দেন, মাসির বাড়িতে দেন, ভাইয়ের বাড়িতে দেন, বাবার বাড়িতে দেন, বন্ধুর বাড়িতে দেন, কিন্তু দেওয়ার একটা সীমা আছে না নাই? কি দিবেন? ইফতার। কি দিবেন? ইফতার। ইফতার করতে যতটুক লাগে ততটুক দেন। এর ঊর্ধ্বে যখনই আপনি যাবেন সেটা হয়ে যাবে অপব্যয়। আর অপব্যয় করে যে ব্যক্তি, আল্লাহ বলছেন সে হলো শয়তানের ভাই। সে কার ভাই? শয়তানের ভাই। অপব্যয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। এই গেল একটা, দেখেন। এরপরে আছে আরেকটা, সুঙ্গার মশা। কোনটা? সুঙ্গা দেওয়া ফরজ। কথা বলেন না। ফরজ, ওয়াজিব, সুন্নত, রসুম। যে রসুমের পিছনে দেখা যায় একটা বাবা যখন একটা মেয়ে বিবাহ দেওয়ার লগে লগে মেয়ের নামে আরেক অ্যাকাউন্ট খোলা লাগে। প্রত্যেক মাসে 10,000। কয় হাজার? নিচে 10,000। এরপরে চিন্তা করে কোন দিন আইতো আশা। কোনটা? আশা। আহারে কি যে, এটা তো সব বাঙালিদের কুসংস্কার। অন্যান্য ভাষাভাষীর মুসলমান যারা আছে তারা তো এইসব আজে বাজে কিছুই বুঝে না। আশাটার প্রচলন হইল কোথার থেকে? দেখা যায় এক সময় আসলো বাড়িতে ফল ফ্রুট অনেক উৎপন্ন হইতো, আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ সব আছে। তখন আব্বা দেখতেন, বাপ দেখতেন বাড়ি সব খাইতেছে, আমার মেয়েটা বিবাহ দিলাম পাইতেছে না, 1 গাড়ি লইয়া যাও, মেয়ের বাড়িতে নিয়ে দেওয়া হইল। কথা ঠিক কি না? এখন বাড়িতে আসে ফল ফসল আসে, এখন সব হইল দোকানে। কোন জায়গায়? দোকানে। আলামতে কিয়ামত। আল্লাহ রসুল বলছেন ফল ফসলাদি নামের নিয়ামত আল্লাহ জমিন থেকে তুলে নিবে। আলামতে কিয়ামত শুরু হয়েছে। এটা আজকে বিদায় হয়ে গেছে। সেই সময় দেওয়া হইতো ঘর থেকে উৎপন্ন ফল ফসলাদি মেয়ের বাড়িতে দিলে সব আছে। কিন্তু এটাকে আজকে ফরজের পর্যায়ে নিয়ে পৌঁছাইয়া দিয়া 1 গাড়ি, নাউজুবিল্লাহ, নাই
যার কারণে দেখা যায় খরচ হইল 25,000। কত হাজার? আর পরে গিয়ে দেখা গেল সব গেছে এর বাড়ির পিছনে ড্রেইনে, কোনো কাজে লাগছে 1 টাকা। কি নিয়ামত আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা টাকার জবাব দিতে হবে আল্লাহর কাছে। কি রাস্তায় খরচ করতেছো, কিভাবে উপার্জন করতেছ, সেদিন তুমি এই জবাব দিতে পারবে যে আমার বোনের বাড়ির ড্রেইনে গেছে 25,000, ইস্তারির দিন গেছে 40,000 বেকার। একটার পরে একটা। আর একটা আছে যে এটা হইল ফিটা। কোনটা? মেলা ফিটা। কোন ফিটা? মেলার ফিটা। আরো 25,000 20,000। আমি অনেক সময় অনুরোধ রাখি উভয় পক্ষ মিলিতভাবে এই সব বিসর্জন দেন, এই সবকে তালাক দেন। এক পক্ষ বললে হবে না, কারণ এলা তো অনেক আছে অপেক্ষা করে, আর মনে মনে ভাবে ধনী বাড়ির ফুড়ি দেখে আনলাম আর ওনি ইস্তারি 2 কার্টন। নাউজুবিল্লাহ নাই। ছেলের বউরে কয় কিতা ওইগুলো কই না বেঠি, খেতালা বাড়ির মেয়ে দেখি আনলাম, অগ্রহায়ণ গেল, পুষ গেল, মা গজার সুঙ্গার খবর নাই। বেহায়া নির্লজ্জ, এতিমের বাচ্চা নাকি তুমি মিসকিন নাকি? ছেলের শ্বশুর বাড়ির দিকে এতিমের মতো সাইয়া আছে, খুন্তি নাই তো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। বাড়তে বাড়তে গিয়ে এদের উপরে এমন বোঝা উঠাইয়া দিছে, একটা মানুষ যখন মেয়ে পায় চিন্তা করে ঈদ আইলে, এখন শুনছি নাকি ঈদ আইলে মেয়ের বাড়ির সব রে এই মেয়ের বাড়ির থেকে ছেলের বাড়ির প্রত্যেকের ঈদের কাপড় দেওয়া লাগে। নাউজুবিল্লাহ নাই। মানে এরা সব হইল এতিম, মিসকিন, ফকির, কাপড় ঈদের আর সামর্থ্য নাই। মেয়ের বাড়ির থেকে আইতো, শ্বশুর বাড়ির থেকে, বিয়াইর বাড়ির থেকে। আমি বলেছি, গতকাল বলেছিলাম, যদি সেই দিন ছেলের বাবা বলতেন বিয়াই সাহেব রমজানের মাসে আমার বাড়িতে আপনি আসবেন, বেড়াইতে অসুবিধা নাই, ইফতার করতে যা লাগে তা আনবেন, এর চেয়ে বেশি আনলে আমার বাড়িতে ঢুকার আপনার পারমিশন নাই। তিনি যদি বলতেন ঈদের দিন 1 টাকার কাপড় আপনি আমার বাড়িতে দিতে পারবেন না, আমার সেই সব সামর্থ্য আছে, যদি দেন আপনার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক চিহ্ন হবে, তখন বিয়াই বুঝতো দিলে অসুবিধা আছে। ইফতারি যদি দামান যদি শ্বশুর বাড়িতে নিয়ে দেয়, শ্বশুর দে, আর যদি বলে আব্বা এই বছর আপনারা দিবেন না, আমরা ইফতার দেই, ইফতার দিল, এই শ্বশুরের মন খুশি হয়ে আল্লাহর কাছে যে দোয়া দিত, তোমার জিন্দেগির পরিবর্তন হয়ে যাইতো। বলে সুবহানাল্লাহ। উভয় পক্ষ যেন এই সব আজে বাজে রসুমাতকে বিসর্জন দেন, জাতির কল্যাণ হবে। নতুবা লক্ষ লক্ষ টাকা আজকে আমাদের এই সমাজ থেকে বেকার অপচয় হয়ে যাচ্ছে। ধনী যারা তারা বুঝে না, কিন্তু গরিব মানুষগুলি অনেক সময় তারা বাধ্য হয় বন্ধন নামের হারাম ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য, সুদে নিয়ে এরপরে এই রসুমাতকে পালন করে গুনার রাস্তায় যায়। যে সুদকে আল্লাহ বলছেন হারাম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আর যে সুদ সম্পর্কে বলা হচ্ছে 1 টাকা যদি সুদের গ্রহণ করে, আপন মায়ের সঙ্গে 70 বার জিনা করলে যে গুনাহ হয়, সেই গুনাহ আল্লাহ আমলনামায় দেন। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সেই সুদের রাস্তায় যায় এই সব রসুমাতকে পালন করতে গিয়ে অনেক গরিব অসহায় মানুষগুলি, এটা ইসলামে নাই। এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, এই মর্যাদা ইসলাম নারীকে দিয়েছে। এর জন্য বেশি মর্যাদা দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উপরে হক কার বেশি আমার মা বাপের মধ্যে, আমি কার খেদমত বেশি করব? আল্লাহ রাসূল বলেন তোমার মায়ের। আবার প্রশ্ন করেন তারপর কার? আল্লাহ রাসূল বলেন তোমার মায়ের। আবার প্রশ্ন করেন তারপর কার? আল্লাহ রাসূল বলেন তোমার মায়ের। কয়বার? এরপর আল্লাহ রাসূল দেখলেন যতক্ষণ বাবার কথা বলবো না, ওই সাহাবী প্রশ্ন করতে থাকবেন। আল্লাহ রাসূলকে এবার যখন বলেন তারপর কার, আল্লাহ রাসূল বলেন তোমার বাবার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ 3 গুণ বাড়াইয়া দিয়েছে। বলো সুবহানাল্লাহ। এবার বলুন ইসলামে নারীর মর্যাদা আছে না নাই? শুধু তা নয়, আল্লাহ রাসূল
এই মায়ের মর্যাদা সম্পর্কে বলতে বলতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, এই মায়ের খেদমত করো, সম্মান করো। ফাকরিমহা ফাইন্নাল তাহতা রিজলাইহা, তোমাদের এই মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ। কোন হাদিসে বলা হয় নাই তোমাদের বাবার পায়ের নিচে জান্নাত, বলা হয়েছে মার পায়ের নিচে জান্নাত। অর্থাৎ বাবার চাইতে, পুরুষের চাইতে নারীকে, মাকে ইসলাম মর্যাদা বেশি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নারীকে ইসলাম যে অধিকারগুলি দিয়েছে, আমরা সেই সব অধিকার পরিপূর্ণভাবে তাদেরকে দিতে না পারার কারণে আর সমালোচকেরা সুযোগ পায় আর সমালোচনা করে ইসলাম নারীকে ঠকাইছে, ইসলাম নারীর অধিকার দেয় নাই, মর্যাদা দেয় নাই, সম্মান দেয় নাই। ইসলামী নারীকে সকল সমাধান, সকল অধিকার দিয়েছে, পুরুষের চাইতে বেশি দিয়েছে। বলো সুবহানাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় তো পরে আমার পরেতে অতিথি আসেন নাকি? আমার পরে আসে। আচ্ছা, 5টা মিনিট। মসজিদের কাজ চলতেছে, মুনাজাতের আগে আপনারা কেউ উঠবেন না, পরবর্তীতে মাহফিল চলবে ইনশাআল্লাহ। قوة إلا بالله العلي العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আয় আল্লাহ, তোমার কালাম থেকে তোমার বান্দাদের সামনে যা কিছু আলোচনা করলাম, আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে যা বললাম, তোমার নামের জিকির করেছি, মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করেছি, আল্লাহ যা করেছি সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এর সব সর্বপ্রথম মদিনার হাবিবের দরবারে পৌঁছাইয়া দাও। আল্লাহ, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দেও আল্লাহ। বিশেষ করে আল্লাহ, আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি আর যারা এই মাহফিলের আয়োজন করেছেন, শোনার জন্য যারা এসেছেন, বাড়ি ঘরে যত মা বোনেরা বসে তোমার দরবারে হাত তুলেছে, আল্লাহ আমাদের যাদের মা বাপ অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, তাদের কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ, আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত নেক মাকাসিদগুলি পূর্ণ করে দাও। আমাদের মধ্যে অসুস্থ যারা, তাদেরকে শিফায়ে হাজরা দাও। ব্যবসায়ী বেহরা আল্লাহ, তাদের ব্যবসায় খায়ের বরকত দাও। অভাবী যারা, তাদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্ত যারা, তাদেরকে ঋণ থেকে মুক্ত করে দাও। স্কুল কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটিতে যারা পড়তেছে, আল্লাহ তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত, উচ্চ শিক্ষিত বানাও। রব্বুল আলামিন, আমাদের এই জন্মভূমি ভারতবর্ষ, বিভিন্ন ধর্মাবলম্বীদের বসবাস, আল্লাহ প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা যাতে মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারি, তৌফিকটা দাও। তোমার কুদরত থেকে সেই পরিবেশটা তৈরি করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, যারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, হিংসা বিদ্বেষ তৈরি করতে চায়, জাতিতে জাতিতে ধর্মে ধর্মে, আল্লাহ তোমার গায়বী শক্তি দিয়ে তাদেরকে হেদায়েত করে দাও। রব্বুল আলামিন, এই জমিনে আমরা চিরস্থায়ী নয়, কোন সময় আমাদের চলে যাওয়ার ডাক আসে যাবে। আল্লাহ, তোমার দরবারে রোজ রেখে মাবুদ, জীবনের শেষ সময়টা নূরের নবী নয়নের সামনে হাজিরটা করে দিও। দুনিয়ার জীবনের শেষ কথাটা
বারবার আমাদের জবানটা দিয়ে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله